নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের মাস্টারমাইন্ড এনএসআইয়ের সাবেক ডিজি টিএম জুবায়ের। অভিযোগের পাহাড় জমলেও এখনো ধরাছোঁয়ার বাইরে, নড়ছে না দুদকও। দুই স্ত্রীর নামে যুক্তরাজ্য ও তুরস্কে অঢেল সম্পদ গড়েছেন শেখ হাসিনার সাবেক এপিএস খায়রুল। দেশেও সন্ধান মিলেছে হাজার কোটি টাকার। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। শুরু করছি আওয়ামী লীগের এক অবিস্মরণীয় আবিষ্কার, নিশিরাতের ভোট এবং ডামি প্রার্থী দিয়ে ভোট করানোর মাস্টারমাইন্ড টিএম জুবায়েরের অপকর্মের খবর দিয়ে। শেখ হাসিনার 16 বছরের শাসনামলের পুরো সময়টাই তিনি রাজত্ব করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ে। হাসিনার বিতর্কিত নির্বাচনগুলোর আবিষ্কারক এই জুবায়েরই। সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনেরও মাস্টারমাইন্ড তিনি। একই সাথে এসব নির্বাচন বাস্তবায়নে শত শত গুম খুনেরও মদতদাতা তিনিই। এত সব অপকর্মের মাধ্যমে সম্পদের পাহাড় জমানো টিএম জুবায়ের রিফ্রেশমেন্ট ট্যুর করছেন বিশ্বব্যাপী। আওয়ামী বাহিনী কর্তৃক নিশিরাতের নির্বাচনের প্রস্তুতি চলছিল একদিকে, অপরদিকে এভাবেই পরিবার নিয়ে এসে হাসিমুখে ভোট দিচ্ছিলেন ফ্যাসিস্ট হাসিনা। আর এই রাতের ভোটের মাস্টারমাইন্ড ছিলেন এনএসআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টিএম জুবায়ের, যাকে বলা হতো হাসিনার ব্যাটম্যান। এর সুবাদে তিনি বাগিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। শুধু দেশে না, বরং বিদেশেও গড়েছেন সম্পদের পাহাড়। জুবায়েরের এসব অবৈধ কার্যকলাপের নথি এসেছে বাংলা ভিশনের কাছে। ইতিহাসের অন্যতম কলঙ্কিত 2018 সালের নির্বাচনের মূল মাস্টারমাইন্ডই ছিলেন জুবায়ের। শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় নির্বাচনী কারসাজি পরিচালনা করতেন তিনি। এমনকি তার নেতৃত্বে এনএসআইয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ক্ষমতাসীন দলের পক্ষে নির্বাচন প্রভাবিত করতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। নির্বাচনের সপ্তাহখানেক আগেই 40 থেকে 50 জন জেলা এনএসআই কর্মকর্তাকে প্রত্যাহার করে এবং ওএসডি করে সেখানে আওয়ামী লীগপন্থী জুনিয়র অফিসারদের দায়িত্ব দিতেন তিনি। এর বদৌলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি, বিদেশে পোস্টিং, বিশেষ আর্থিক সুবিধা ও অন্যান্য প্রভাবশালী সুযোগ সুবিধা প্রদান করা হতো তাদের। জানা যায়, নির্বাচনের পরদিনই উপপরিচালক শাহিন সিদ্দিকী এবং উপপরিচালক আরিফকে 2 ব্রিফকেস ভর্তি টাকা দিয়েছিলেন জুবায়ের। 2018 ও 2024-এর অগ্রহণযোগ্য নির্বাচনের নীল নকশা প্রণয়নে হাসিনার পরামর্শক এই কুখ্যাত জেনারেল জুবায়ের শুধু যে রাতের ভোটেই হাসিনাকে সাহায্য করেছেন তা কিন্তু না। বিগত 6 বছরে সকল রাজনৈতিক হত্যা, গুম, অর্থ লুটপাট করা, আওয়ামী দলীয় মানুষদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারে সার্বিক সহায়তা করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। শেখ রেহানা ও শেখ হেলালের অবৈধভাবে উপার্জিত অর্থ বিদেশে পাচার করা হয় এই কুখ্যাত জেনারেলের মাধ্যমে। শুধু টাকা পাচারই না, ডিজি থাকাকালীন বিভিন্ন নিয়োগেও তার বিরুদ্ধে আছে অনিয়মের অভিযোগ। ফ্যাসিস্ট হাসিনার প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে বিপুল সম্পদ গড়েছেন জুবায়ের। সূত্রমতে যুক্তরাজ্যের লন্ডনে হ্যাম্পশায়ারের কয়েকটি রেস্টুরেন্ট এবং বিলাসবহুল বাড়ি রয়েছে তার। সেখানে বেক্সলি এলাকার হেথকফট ওয়ানশান্ট সড়কের একটি বাড়ির মালিক তিনি, যার মূল্য প্রায় 29,45,000 পাউন্ড। এছাড়া দুবাই, সিঙ্গাপুর এবং তুরস্কেও তার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের মধ্যে রাজধানী ঢাকার গুলশান, উত্তরা, ধানমন্ডি, সাভারসহ বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, প্লট এবং বহুতল বাড়িও রয়েছে তার। হাসিনার বোন রেহানা এবং তার মেয়ে টিউলিপের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে $500 কোটি আত্মসাতের, এমনটাই জানিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। তবে অবাক করার মতো বিষয় হলো, তার বিরুদ্ধে এত অভিযোগ এবং তথ্য প্রমাণ থাকলেও এখনো দুদকে তার বিরুদ্ধে হয়নি কোনো মামলা। নানা অপকর্মের মধ্য দিয়ে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বিদেশে দিব্যি রিল্যাক্স ট্যুরে আছেন। টিএম জুবায়েরের পাসপোর্ট এখনো বাতিল করা হয়নি। তিনি এখনো বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে করছেন বিভিন্ন দেশে বিচরণ। এমনকি 18 এবং 24-এর নির্বাচনের সময় তার সহযোগী বিভিন্ন অফিসাররা বেশিরভাগই বিচরণ করছেন অবাধেই। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, শেষ করব শেখ হাসিনার সাবেক এক
এপিএসের আমলনামা দিয়ে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তৎকালীন সিনিয়র সহকারী সচিব খায়রুল ইসলাম দায়িত্ব পান শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হিসেবে। সেই শুরু। এপিএস পরিচয়ে দেশে বিদেশে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। এসব সম্পদের বেশিরভাগই তার স্ত্রীদের নামে। প্রথম স্ত্রী ও তার সন্তানদের নামে একাধিক বাড়ি, মার্কেট ও বিনিয়োগ করেছেন যুক্তরাজ্যে। আর দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহানকে স্থায়ী বাসিন্দা করেছেন তুরস্কে। বিপুল অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব পাওয়া দ্বিতীয় স্ত্রী ইসরাত এখন তুরস্কের ধনী পরিবারদের একজন। কয়েক বছরে স্বৈরাচার শেখ হাসিনার সাবেক এপিএস খায়রুল ইসলাম বরিশালে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয়রা বলছেন, জমি জমায় মূল নেশা ক্ষমতাধর সাবেক ওই কর্মকর্তার। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা সহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন অঢেল সম্পদ। নামে বেনামে জমি, একাধিক বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট, গরুর খামার ও পেট্রোল পাম্প রয়েছে তার। বরিশাল নগরীর 24 নম্বর ওয়ার্ড গ্যাস্টারবাইন এলাকায় প্রধান সড়কের পাশেই প্রায় 5 একর জমির ওপর বিশাল সুউচ্চ সীমানা প্রাচীর দিয়ে একটি বহুতল বাংলো নির্মাণ করেছেন তিনি। বাড়ির ভিতর করেছেন গরুর ফার্ম। বাংলো বাড়ির পাশে সরকারি খাল দখল করে গড়ে তুলেছেন বসতি। ওই খালের বিপরীতে প্রায় 40% জমিতে বাউন্ডারি দিয়ে নির্মাণ করেছেন মার্কেট, যার নাম দিয়েছেন পিএস মার্কেট। তার বিপরীতে রয়েছে 9.5% বাউন্ডারি দেয়া একটি প্লট। এর বাইরে কুয়াকাটায় মহিপুর মৌজায় 15 একর জমি, বরগুনার আমতলিতে মেয়ের নামে মেঘমালা ফিলিং স্টেশন এবং তার বিপরীতেই কয়েক একর ফসলি জমিও রয়েছে অবসরে যাওয়া এই আমলার। এছাড়া ঢাকার উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের 5 কাঠা আয়তনের একটি প্লটে 7 তলা বাড়ি। একই প্রকল্প থেকে দ্বিতীয় স্ত্রীর নামেও একটি প্লট ও ভবন। মোহাম্মদপুরে বীর উত্তম নুরুজ্জামান রোডের কসমোপলিটন ভবনে 4000 বর্গফুটের বাণিজ্যিক স্পেসে SM ট্রাভেলস এবং মেঘমালা কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠান। ধানমন্ডি শেখ জামাল মাঠ সংলগ্ন কসবা ভবনে 2800 বর্গফুটের একটি ফ্ল্যাট। সায়েন্স ল্যাব সংলগ্ন কলেজ স্ট্রিট রোডে একটি 10 তলা ভবনে 2200 বর্গফুটের দুটি ফ্ল্যাটের মালিক সাবেক এই আমলা। নিজের বাড়িতে আছে না, আমতলি না কোথায় যেন বাড়ি আছে, সেখানে আছে। এরকম অনেক জায়গায় আছে। ঢাকায় কিনে আছে থাকতে পারে, কারণ ঢাকায় থাকে যখন ঢাকায় আসি প্লটটা অবশ্যই। কুয়াকাটা একদম প্রপারই আছে। আর কুয়াকাটার আগে আমার কয় কি ওই একটা পাম্প আছে যাইয়া কি পাম্প হ্যাঁ আমতলি সরকারি চাকরি করলে এত টাকা কেমনে হয় আমরা আইডিয়া নেই। এর মধ্যে আসছিল মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে না, মানে সপ্তাহে কোনো দিন আসে, আবার দেখা যায় 1 মাস 2 মাস পর আসে। আসছিল কবে? এই গ্যাস সপ্তাহে গেছে। প্রতি বছরের 5 ডিসেম্বর 5000 লোকের সমাগম ঘটিয়ে বিশাল মাহফিলের আয়োজন করতেন এই খায়রুল ইসলাম। মাহফিলে আগতদের জন্য বেশিরভাগ সময়ই গরু জবাই করে আপ্যায়নের ব্যবস্থাও করাতেন। এমনি একটা প্লট আছে, এই যে দোকান ওই বেশি জমিটা সোজা। একজন সরকারি কর্মকর্তা এত কিছু করে, তার তো আর কোনো এই যদি বিজনেস থাকে সেটাই চালানো হতো। বিজনেস যেহেতু নাই, তাহলে বাড়িতে দেখছেন আপনি একজন সরকারি কর্মকর্তার বেতন কত হইতে পারে? 2 লাখ 3 লাখ। তা দিয়ে যদি এত সম্পদ করতে পারে, এটা কি সম্ভব? প্রাইভেট কার আসে, নিজের না ভাড়া সেটা তো বলতে পারি না, কিন্তু গাড়ি নিয়ে আসে। গাড়ি নিয়ে সবসময় একটা গাড়ি নিয়ে আসে না? না, কালার চেঞ্জ হয় তো মাঝে মাঝে। একাধিক গাড়ি 2-1টা থাকতে পারে। ওই একই দাম, 100 মাই কেনছে কি, এটা তো বললাম ওইটা যে রেট কয় না, ওই রেটই 2 লাখের মানে একটু বেশি সম্ভবত। খালের থেকে এই পর্যন্ত 80 ফিট আছে। এই ঘরটা সরকারি জায়গায়। এখান দিয়ে যত চোখ যায় এই দেখেন ওই রাস্তা সিএমবি রাস্তা হইতে সব এই প্রধানমন্ত্রীর পিএসের। কিন্তু এখানে মাঝে মাঝে আইতে হে গাড়ি নিয়ে, বা এখানে মাহফিল করতে গরু জব দিয়ে খাওয়াইতে। এখানে কি দিয়ে করছে কেমন কম বাড়িয়েছে অনেক, প্রায় জেলায় তার বাড়ি আছে। আমরা দোকান আছে যাইয়া এখানে 9টা। ম্যানেজার মামুন বলেন, 5 আগস্টের পর খায়রুল কোথায় আছেন তিনি জানেন না। প্রয়োজন হলেই তিনি মামুনকে কল দেন। আপনার সাথে যোগাযোগ হয় কি? ফোন দিলে যোগাযোগ হয়, নাইলে হয় না ভাই। আপনি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন না? দেশেও নাই। কমে আছে বলবো কেন? তাও জানেন না? হ্যাঁ, কি বলে বলে না, মানে আপনারে ফোন দেয় কিন্তু আপনি চাইলে তারে ফোন দিতে পারেন না, নাম্বারও নাই। না। অবৈধ সম্পদের মালিক এসব ডেভিলদেরকে পেলে আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। ডেফিনেটলি ডেভিলের মধ্যে পড়বে। এই আপনি যে ক্রাইটেরিয়া বলছেন, এটা আমার নির্দেশনায় আছে যে এরকম অবৈধভাবে সম্পদের মালিক বা এসে তারা ডেভিলের মধ্যেই পড়বে এবং তারা ডেভিল হান্টের উপযুক্ত পার্সন তাদেরকে ধরার জন্য। আমি জানি যে পালাই আছে, তো যদি আপনারা কোনো রকম ইনফরমেশন পান বা আমরাও এটা ট্রেস করার চেষ্টা করছি, যদি আসে তো অবশ্যই ধরে ফেলব। দুদক জানায় বিষয়টি কেন্দ্রে অবহিত করে অনুমতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর অভিযোগ দিতে পারে, অথবা মিডিয়া কোনো নিউজ দিলে আমরা সেটাকে আমলে নিয়ে আমরা সেটা আমাদের কমিশনে পাঠাবো। আমাদের মাননীয় কমিশন অনুমোদন দিলে
আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। 2009 সালে সিনিয়র সহকারী সচিব ছিলেন খায়রুল ইসলাম। শেখ হাসিনা সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পান। সবশেষ গত বছরের 2 জুলাই সচিব হিসেবে অবসরে যান। খায়রুল ইসলামের প্রথম স্ত্রীর বড় মেয়ে মেঘমালা এবং ছেলে সৌরদীপ যুক্তরাজ্যে বসবাস করেন, আর বিপুল অর্থ বিনিয়োগ করে দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহানকে 5 বছর আগে তুরস্কে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে আরও কিছু অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।